আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি জাতীয় পে কমিশনের চূড়ান্ত সুপারিশের গুরুত্বপূর্ণ সব তথ্য। কোন গ্রেডে বেতন কত নির্ধারণ করা হয়েছে, কার বেতন কত টাকা বাড়ছে, ইনক্রিমেন্ট সহ মোট বেতন কাঠামো সবকিছুই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব পে কমিশনের সুপারিশমালায় কোন গ্রেডে কত বেতন রাখা হচ্ছে, কার বেতন কত টাকা বৃদ্ধি পাচ্ছে, নতুন কাঠামো অনুযায়ী কারা কি সুবিধা পেতে যাচ্ছেন, বেতন গ্রেড ভেঙে কতটি করা হচ্ছে এবং সর্বনিম্ন বেতন নতুন পে কমিশন কত করার সিদ্ধান্ত নিচ্ছে। যারা সরকারি কর্মচারী এবং যারা এই বিষয়গুলো জানতে আগ্রহী, সবার জন্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা আপনাদের জন্য বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। নবম পে স্কেলের সুপারিশমালা 2025, সর্বোচ্চ বেতন 1.5 লাখ। পে স্কেলের সর্বশেষ খবর 2025 নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সরকার কি চিন্তা ভাবনা করছে, এছাড়া পে স্কেলের সুপারিশমালা জমা নিয়ে যা জানা গেল। আমরা এখানে নবম পে স্কেলের প্রস্তাবিত বেতন এবং সেটি কার্যকরের অগ্রগতি নিয়ে আলোচনা করছি এবং এ বিষয়ে আপনাদের সর্বশেষ আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটির এ পর্যায়ে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করব নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন নবম পে স্কেলের সুপারিশ 2025, সর্বোচ্চ বেতন 1.5 লাখ, সর্বনিম্ন 25,000 টাকা। গ্রেড কমছে, বাড়ছে সুযোগ সুবিধা। গ্রেড কমে কতটি হচ্ছে এবং সুযোগ সুবিধা কি কি পাওয়া যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা দেখুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পূর্বের গ্রেড এবং নতুন গ্রেড এবং প্রস্তাবিত মূল বেতন টাকা। পূর্বের গ্রেড এটি প্রথম গ্রেড এবং বর্তমানেও প্রথম গ্রেড রাখার প্রস্তাব করা হয়েছে। মূল বেতন ধরা হয়েছে 1.5 লক্ষ টাকা। এখানে আমরা যদি 11তম গ্রেড ধরি, এখানে কিন্তু বর্তমানে নবম গ্রেড প্রস্তাব করা হয়েছে, মূল বেতন 51,000 টাকা। এছাড়া পূর্বের 12তম গ্রেড বর্তমানে 10ম গ্রেড প্রস্তাব করা হয়েছে এবং মূল বেতনের প্রস্তাব করা হয়েছে 43,000 টাকা। এভাবে পূর্বের 13তম, বর্তমানের 11, মূল বেতন 39,000 টাকা। পূর্বের 14 ও 15তম, বর্তমানের 12তম, মূল বেতন 35,000 টাকা। পূর্বের 16তম ও 17তম, বর্তমানে সেটি 13তম প্রস্তাব করা হয়েছে এবং মূল বেতন 31,000 টাকার প্রস্তাব করা হয়েছে। এবং 14তমতে পূর্বের 20, 19 ও 18তম মিলে 14তম বর্তমান প্রস্তাব করা হয়েছে এবং মূল বেতন 25,000 টাকা প্রস্তাব করা হয়েছে। দর্শক, এভাবে যদি বেতন গ্রেড ধার্য করা হয় এবং বেতন কাঠামো এভাবে নির্ধারণ করা হয়, তাহলে আশা করি বর্তমান সরকারি কর্মচারী, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের যারা রয়েছেন, তাদের আর্থিক সচ্ছলতা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তো দর্শক, আপনারা জানেন বর্তমান ডিসেম্বর মাস, এ মাসেই কিন্তু যে নতুন বেতন স্কেল তার সম্পূর্ণ খসড়া জমা দিয়ে জানুয়ারি থেকেই বেতন বৃদ্ধির কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। পরবর্তী আপডেট ভিডিও পেতে এ বিষয়ে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।